আমি অল্প কয়েক মিনিট আর বক্তব্য দেব, কিন্তু রাত হয়ে আসছে, আমাকেও বাড়ি যেতে হবে, আপনাদেরকেও বাড়ি যেতে হবে। কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানতে হবে। আমরা যাদেরকে ভোট দিয়ে আমাদের চাওয়া পাওয়া অভাব অভিযোগের কথা তোলার জন্য পাঠালাম, তারা আমাদের ভোট নিয়ে কি করছে? আমাদের সাথে বেইমানি করছে, অর্থাৎ আমাদের অভিযোগের কথা তারা পার্লামেন্টে শোনাচ্ছে না। আপনারা জানেন তৃণমূলের বন্ধুরা এসে পাড়াতে পাড়াতে কি বলছে? এই ভোটটা দাও, না হলে বিজেপি সিএ করে তাড়িয়ে দেবে। সিএ তো আজ থেকে হচ্ছে না, 2019 সালের আগে থেকেও সিএ নিয়ে চর্চা হয়, কিন্তু 2019-এর পর থেকে সিএ খাই না মাখে কিছুটা জানতে পারলাম। তার আগে বলছি এটা সিএটা হচ্ছে ভোট ধরা কল। আপনাদের উদ্দেশ্যে বলবো, যাদেরকে আমরা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালাম সিএ এর বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, দুঃখের বিষয় তারা সিএ এর বিরুদ্ধে কথা বলল না, বরঞ্চ তারা দেখলাম সিএ নিয়ে যখন ভোটাভুটি হচ্ছিল বিজেপি সরকারের বিরুদ্ধে ভোট দেওয়া তো দূরের কথা, ভোটদান থেকে তারা পালিয়ে গেল। তাই সময় এসেছে আমরা আর চুপ করে বসে থাকবো না। অনেক হয়েছে, আমাদের কথা বলার জন্য আমরা অনেককে পাঠালাম, ইতিপূর্বে 17 বার পাঠালাম পার্লামেন্টে, আমাদের কথা শুনতে পেলাম না। ভাই যাদের অসুবিধা হচ্ছে আমি 2 মিনিট টাইম দিচ্ছি, তারা একটু বেরিয়ে যাবেন, তাহলে একে একে অসুবিধা হচ্ছে, পিছনের লোকের অসুবিধা হচ্ছে। ভাই ভুল বলছি নাকি? যাদের অসুবিধা হচ্ছে একটু 2 মিনিট আমি টাইম দিচ্ছি, সবাই একসাথে বেরিয়ে যান, নাহলে একে একে মাঝে মধ্যে বার হচ্ছেন তো অন্যদের অসুবিধা হয়ে যাচ্ছে, নাহলে একটু ধৈর্য ধরুন। আমরা কৃষক বন্ধু যারা আছে, কৃষকদের স্বার্থে, কৃষকদের যাতে মাসিক গড় আয় বাড়ে, কৃষকদের সারের যে কালোবাজারি হচ্ছে সেটা যাতে রোধ হয়, মাস গেলে কৃষকদের পরিবারের একটু আর্থিকভাবে বেশি উপার্জন যাতে করতে পারে, কৃষকদের মুখে যাতে হাসি ফুটে, সেই জন্য আমরা কৃষকরা কাকে ভোট দিলাম? সিএম জাটুয়া মহাশয়কে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালাম। কিন্তু দুঃখের বিষয়, কেন্দ্রের অপদার্থ সরকার, কেন্দ্রের জুমলাবাজি সরকার, কেন্দ্রের বিজেপি বিভাজনের সরকার কি করলো? অপদার্থ সরকার বলছি বিজেপি সরকারকে। আমি যদি আমি ভুল বলি, এই শুভেন্দু অধিকারী মহাশয়কে বলবেন আমার বিরুদ্ধে মামলা করতে কত সাহস আছে দেখবো শুভেন্দু বাবুর। কি করেছে? মানুষে মানুষে বিভাজন করেছে। তুমি হিন্দু, উনি মুসলমান, তুমি দলিত, উনি আদিবাসী, তুমি উচ্চবর্ণের মানুষ, উনি পিছিয়ে বর্গের মানুষ। 10 বছর ধরে শুধু এই করেছে, মানুষের ডেভেলপের কথা ভাবেনি। পক্ষান্তরে কি করেছে? শিল্পপতি পুঁজিপতিদের সহযোগিতা করেছে। তা কেন্দ্রের বিজেপি সরকার, মোদী বাবুর নেতৃত্বে যে অপদার্থ সরকার চলছে, সেই সরকার বিভিন্ন বিল পাস করছিল, কখনো তালাকের বিরুদ্ধে বিল পাস করেছে, কখনো সিএ নিয়ে বিল পাস করিয়েছে। যেটা লেটেস্ট সংযোজন করেছে ওরা, সেটা হচ্ছে কি, যে 3টে বিল পাস করেছে মিনিমাম সাপোর্ট প্রাইসেও কৃষকদের এক কথায় বিরুদ্ধে গিয়েছে। আমরা ব্রিটিশ পিরিয়ডের সময় পড়েছিলাম, আমরা ইতিহাস পড়ে দেখেছিলাম নীল চাষিদের সাথে যেভাবে ব্রিটিশরা অত্যাচার করত, চাষ করিয়ে যেভাবে তাদেরকে শোষণ করত, সেই পলিসি আবার নিয়ে আসার চেষ্টা করেছিল বিজেপি। তার বিরুদ্ধে সারা দেশের কৃষকরা এই বিলগুলোর বিরুদ্ধে তথা বিজেপি সরকারের আনা বিলের বিরুদ্ধে সারা দেশের কৃষকরা আন্দোলন করছিল। পশ্চিমবাংলার কৃষকরাও আন্দোলন করছিল। বিভিন্ন রাজনৈতিক দলেরা এই বিজেপির 3টে বিল নিয়ে আসার বিরুদ্ধে বিভিন্ন মিটিং মিছিল করেছে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টও করেছে। অবশেষে যখন বিল তুলছিল না, বিলগুলোকে প্রত্যাহার যখন করছিল না, দীর্ঘদিন ধরে দিল্লির সীমান্তে কৃষকরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছিল, তাও সরকারের যখন টনক নড়ছিল না, কেন্দ্রীয় সরকারের টনক নড়ানোর জন্য সারা দেশের কৃষকরা এই ভারত বন্ধের ডাক দিয়েছিল। পশ্চিমবাংলার কৃষকরাও সামিল হয়েছিল। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা পরামর্শ করে কৃষকদের স্বার্থে ভারত বন্ধকে সমর্থন জানিয়েছিল। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টও কিন্তু ভারত বন্ধকে সমর্থন জানিয়ে কৃষকদের ডাকে সাড়া দিয়ে বন্ধকে সফল হওয়ার জন্য রাস্তায় নেমেছিল। কিন্তু দুঃখের বিষয়, বাপি বাবু আজকে আপনাদের কাছ থেকে ভোট চাইতে আসছে। এই বাপি বাবুদের দলেরা, এই বাপি সাহেবদের নেতৃত্বে ওই দিনকে আমরা ভুলে যাচ্ছি না। ব্রিটিশদের বিরুদ্ধে যখন আমরা লড়াই করেছিলাম,
কিছু চামচা ছিল ব্রিটিশদের সহযোগিতা যেমন করতো, আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করছিলাম গণতান্ত্রিক প্রক্রিয়াতে, বিজেপির এই কৃষক বিরোধী বিলের বিরুদ্ধে লড়াই করছিলাম। আমরা যখন বন্ধ করতে নেমেছিলাম, বিজেপির চামচা কিছু তৃণমূলীরা আমাদের এই বন্ধকে সফল হতে দেবে না বলে আমরা যখন রাস্তায় নেমেছিলাম বন্ধ করতে, আমাদের তথা আইএসএফ এর কর্মীদেরকে এবং কৃষকদের উপরে হামলা চালিয়েছিল। তাই সময় এসেছে আগামী জুন মাসের 1 তারিখে এই কৃষক বন্ধুদেরকে ভোট দিতে হবে। এই তৃণমূলের বিপক্ষে ভোট দিয়ে এদের বুঝিয়ে দিতে হবে কৃষকদের পাশে তোমরা ছিলে না, কৃষকদের ভোটও তোমাদের পাশে থাকবে না। কি কৃষকদের ভোট দেবেন ওদেরকে? আরে আমরা আন্দোলন করছিলাম বিজেপির বিরুদ্ধে, আমরা আন্দোলন করছিলাম মোদিজির বিরুদ্ধে, আমরা আন্দোলন করছিলাম অমিত শাহজির বিরুদ্ধে।